হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমরা আজকে করব এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে সিদ্ধ করতে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি। আপনারা দেখুন, তারপর তবে বুঝবেন। আমি এটাকে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। আমার ভাতটা তো হয়ে গেছে। এর মধ্যে কড়াইটাকে আমি গরম করতে দিলাম। গরম করার পরে এদিকে আমি মাছটাকে একটু লবণ দিয়েছি, একটা হলুদ দিয়েছি, দিয়ে পুরোটাকে আমি মাখিয়ে রেডি করে রাখবো। কড়াইটা গরম হয়ে গেলে আমরা আবার এটাকে ভেজে নিব ভালো করে। তারপরে দেখুন আমি ভালো করে মাখাচ্ছি। তারপরে আমরা দিলাম এখন কড়াইয়ে তেলটা গরম হোক। তারপরে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে না ভাজলে না এটা পুরো কাঁচা কাঁচা হয়ে থাকে। লাল লাল করে দেখুন আমি ভেজে নিয়েছি। ওই যে তেলটা আছে, তেলটাতেই আমি দিয়ে দেবো এঁচোড়। এর সঙ্গে একটু তেল অ্যাড করে দিয়েছি, তার জন্য না। তারপর দেখুন আমি এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। এঁচোড়টা লাড়তে লাড়তে আমি একটু দিয়ে দেবো হলুদ। হলুদ না দিলে না একটু ভালো লাগে না, পুরো সাদা সাদা হয়ে থাকে। হলুদটা আমি ভালো করে দিয়ে কষে নিচ্ছি তেলের মধ্যে, কারণ এঁচোড়টা যতটা ভালো দিয়ে তেল দিয়ে কষবে ততটা ভালো হবে। দেখুন আরেকটু হলুদটা লাগলো, হলুদটা একটু অ্যাড করে দিলাম। আপনাদের পরিমাণ মতো হলুদ অ্যাড করবেন। হলুদ লবণ আপনাদের যতটা পরিমাণ থাকবে ততটা অ্যাড করবেন। আপনাদের যতটা এঁচোড় ভালো করে কষে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিব। তারপরে আমি ভেজে নেব আলু। দেখুন এবার যতটা তেল ছিল তার পরিমাণে আমি আবার তেলটাকে অ্যাড করে দিয়েছি। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তার মধ্যে একটা এঁচোড় পড়ছিল, ওটাকেও আমি দিয়ে দিয়েছি। তারপর এটাতেও আমি একটু হলুদ দেবো, সামান্য হলুদ না দিলে রঙটা হয় না। হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আপনারা দেখতে থাকুন, তবে বুঝতে পারবেন যে এঁচোড় চিংড়িটা আমি কী করে রান্না করছি। তারপরে আমি ভেজে নেওয়ার পর এটাকে পুরোপুরি নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, কাঠ দিয়ে দিয়েছি, একটা এলাচ দিয়ে দিয়েছি, যত যা লাগে মশলার মধ্যে এগুলো আমি দিয়েছি। আপনাদের খুশি মতো আপনারা দেবেন, আপনারা যতটা রিচ খান। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। দেখুন এই মশলার মধ্যে ছিল এখানে একটু আদা বাটা ছিল, একটু রসুন বাটা ছিল। আমার তো একটু নিয়ম যে একটু জল দিয়ে দেওয়া, কারণ বাতিটাকে ধুয়ে একটু জল না দিলে আমার না একটু হয় না। তারপরে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদ দিব। হলুদটা আপনাদের পরিমাণ মতোই দেবেন। 1 চিমটে হলুদ দিয়েছি, 1 চিমটে জিরে গুঁড়ো, 1 চিমটে রসুন গুঁড়ো, তারপরে 1 চিমটে লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে দেওয়ার পর আপনাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে, যে যেমন ঝাল খান সে তেমনি লঙ্কা দেবেন। তারপর আমি এটাকে পুরোপুরি নেড়ে নিচ্ছি। পুরোপুরি নেড়ে নেওয়ার পর আমি এটাকে একসঙ্গে যত আলু এঁচোড় যা ছিল সব আমি একসঙ্গে ঢেলে দেবো। যতক্ষণ না এটাতে তেল ছাড়ছে ততক্ষণ ধরে আমি নাড়তেই থাকবো। যখন দেবো তেলটা ছেড়ে গেছে তখন আমি ওগুলো একসঙ্গে দিয়ে দেবো। দেখুন আপনারা বুঝতে পারছেন যে তেলটা ছাড়তে লেগেছে। তেলটা না ছাড়া পর্যন্ত আমি একটু লবণটা আমি পরে দেবো, কারণ আমি আগেই অনেকটা লবণ দিয়েছিলাম। তারপর তখন এর সঙ্গে আমি এঁচোড়টা আর আলুটা একসঙ্গে অ্যাড করে নিয়েছি। তারপরে আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে, তা নাহলে এতে ধরে যাবে, মশলাটা ধরে যাবে। দেখুন আমি কষাতে থাকছি, কারণ এইটাতে মশলা যতক্ষণ না গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ না এটা এখন হয়ে উঠবে না। যখন দেখবেন তেল ছাড়তে লেগেছে ততক্ষণ আমরা এটাকে কষিয়ে নেব। তারপরে কষানোর পরে আমি একটু জলটাকে অ্যাড করে দিয়েছি, কারণ এটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, তার জন্য আমি বেশি জল অ্যাড করিনি। আপনারা পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দেবেন। তারপরে আমি এইটাকে চিংড়িগুলোকে ওপরে ছিটিয়ে দিচ্ছি। আমি নিয়েছিলাম 500 গ্রাম চিংড়ি। 500 চিংড়ি নেওয়ার পরে আমি পুরোটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতো আপনারা নিয়ে নিতে পারবেন। আমার যত পরিমাণটা এঁচোড় ছিল, যত পরিমাণটা আলু ছিল তার পরিমাণ মতো আমি চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। দেখুন কালারটা দেখুন, গ্রেভিটা দেখুন খুব সুন্দর আসছে। এখনও তো পুরোপুরি হয়নি, তার মধ্যে এত সুন্দর কালার এসছে। তারপরে আমার রেডি হয়ে যাওয়ার পর আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো। দেখুন পুরোপুরি লাল হতে লেগেছে না। আমি এটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি এটাকে দেখেন বের করে দিয়েছি। কি সুন্দর কালার এসছে। কালারটা দেখুন জাস্ট, আপনারা দেখুন, ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করুন।